আসসালামু আলাইকুম। কুশি কাটার যে বেবি শুটা আমি তৈরি করছিলাম তার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো 1.5 বছর বাচ্চার জন্য এই যে বেবি শুটা তৈরি করেছি, আর এখানে একটা তৈরি করে দেখাচ্ছি। এ পর্যন্ত কাজটা দেখেছিলাম। এই যে মার্কারের আগ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। এখন এই জায়গাটা আমি খুলে নিচ্ছি। এখন এখানে এভাবে করে একটা হাফ ডাবল ক্রোজেট করে নিয়ে কমপ্লিট করব না, এখানে একবার বের করে নিয়ে লুপটা রেখে দিব। পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়েও এভাবে করে একবার বের করে নিব, দুটো লুপ এখানে, আর প্রথমে একটা, টোটাল 3টি লুপ হবে। এই 3টি লুপকে একই সঙ্গে বের করতে হবে। নেক্সট যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোজেট। নেক্সট 2টি ঘরকে একটা হাফ ডাবল ক্রোজেট করতে হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোজেট। নেক্সট 2টি ঘরকে একটা হাফ ডাবল ক্রোজেটের ঘর করতে হবে। দেখুন, চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোজেট করতে হবে। নেক্সট ঘরের ভেতরে আবারও দুটো ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে মার্কার পর্যন্ত কাজটা করে নিব। তো মার্কটা খুলে নিলাম। এখন নিচের দিক থেকে এই যে 6টা ঘর আমি আবারও গুনে নিচ্ছি। পরের যে ঘরটা আছে তার পরের ঘর, এভাবে করে এখানে এই যে ঘরটা, এখানে আবারও 1 2 দুটো ঘর নিলাম। নিয়ে এখন দুটো ঘরকে একটা ঘর বানাতে হবে। তো সামনের প্যাটার্নটা ঠিক দেখতে এখন এরকম হয়েছে। তো দুটো ঘরকে একটা ঘর করার পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। নেক্সট ঘরে আবার একটা হাফ ডাবল ক্রোশে। তো একইভাবে এই কাজটা কন্টিনিউ করতে হবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র খেয়াল করবেন চেনের ভেতর দিয়ে কাজটা হচ্ছে কি। তো একই নিয়মে এখানে আমি কমপ্লিট করে নেব। তো এখানে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট আমার করা হয়ে গেল। প্রথম যে 2টি চেন করেছি, সেই 2 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন হোয়াইট কালারের সুতোটা জয়েন করব। আর এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে কিন্তু এরকম হয়েছে। তো সুতোটা জয়েনটা খুব ভালো করে দেখুন, এখানে কিন্তু সুতোটা আমি না কেটেই এভাবে করে রেখে দিয়ে জয়েন করছি। এখন হোয়াইট কালারের সুতোটা এভাবে করে হুকের ভেতর দিয়ে টেনে বের করে নিলাম। নিয়ে এই যে নিচের সুতোটা আছে, এই সুতোটা ধরে টান দিলেই কিন্তু এখানে এরকম ছোট্ট হয়ে আসবে। এখন 2টি চেন করলাম, 2টি চেন করে নিয়ে পরের যে ঘরটা আছে, এই ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। দেখুন, এই যে ঘরটা, এই ঘরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম, পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশে। যে জায়গায় আমি 2 টুগেদারের ঘর তৈরি করেছিলাম, সেখানে কিন্তু আবার একটা মার্ক করে নিতে হবে। এখানে খেয়াল করুন, এই যে 2 টুগেদারের যে ঘরটা আছে, এই ঘরটা এখানে আমি আবারও এখানে মার্ক করে নেব।
দুই সাইডে মার্কটা করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমি মার্কটা করে নিচ্ছি। এই যে টোটো কেদারের যে ঘরটা, এই ঘরের আমি এখানে মার্ক করে নিলাম। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোজেট করলাম, নেক্সট ঘরে একটা, এভাবে করে মার্কার পর্যন্ত কাজটা করে নিব। তো এখানে দেখুন মার্ক পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি। এখন আমি এখানে মার্কারটা খুলে নিলাম। এখন যে জায়গা থেকে এখানে টোটো কেদারে ঘর তৈরি হয়েছে, এখানে আমি আবারও একটা দুটো ঘরকে একটা হাফ ডাবল ক্রোজেটের ঘর করব। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোজেট, নেক্সট ঘরের ভেতরে দুটো মিলে একটা হাফ ডাবল ক্রোশেট। তো নিচের রাউন্ডটা ঠিক যেভাবে করেছি এই রাউন্ডটাও ঠিক একই নিয়মে করতে হবে। নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল ক্রোশেটে একটা হাফ ডাবল ক্রোশেট ঘর বানাতে হবে। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল ক্রোশেটে একটা হাফ ডাবল ক্রোশে ঘর বানালাম। নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, দুইটি ঘরকে আবারও একটা ঘর বানাতে হবে। নেক্সট ঘরের ভেতরে এখানে একটা হাফ ডাবল ক্রোশেট, মার্কারটা খুলে নিলাম। এখন বাকি ঘরগুলোতে দুটো একটা করে কমপ্লিট করব। তার আগে এই যে ঘরটা, এখানে একটা ঘর এভাবে করে, নেক্সট ঘরের ভেতরে একটা ঘর এখানে বেশি হয়েছে, তবে এর ভেতরে আমি কাজটা করে নিলাম। এখন বাকি ঘরগুলোতে একটা করে হাফ ডাবল ক্রোশেট এখানে করে নেব। যারা বিগিনার্স আছেন, পার্ট 1 পার্ট 2 করে এই ভিডিওটা আপলোড করেছি, তো আপনারা দেখে নেবেন। যদি আমি টেনে ছোট করে দিতাম তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতো। আপনাদের সুবিধার জন্য কিন্তু এভাবে আমার ভিডিওটা করা। এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম, সেই 2 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে দেখুন এখানে জয়েন করে দিয়ে, এখন আবারও এই যে ব্লু কালারের সুতোটা জয়েন করব এবং হোয়াইট কালারের সুতোটা এদিকে নিচের দিক থেকে টেনে নিতে হবে। এখানে আমার জয়েন করা হয়ে গেল। আর এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে কিন্তু এখন জুতোটা এরকম হয়েছে। দেখুন একটু করে কিন্তু জুতোর শেপটা আসতে শুরু হয়েছে। দেখুন এই পর্যায়ে কিন্তু বেবি শুটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো নেক্সট রাউন্ড করার জন্য প্রথমে এখানে দুইটি চেন করে নিতে হবে। দুইটি এখানে আমি চেন করে নিলাম। এখন ফার্স্ট যে ঘরটা, সেখানে আমি একটা এখানে হাফ ডাবল ক্রোশেটের ঘর করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর করব। মার্কারের আগ পর্যন্ত কাজটা করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16টা ঘর করে নিয়েছি। এখানে টোটো গেদারের ঘর চলে এসেছে। এখন এখানে আমি দেখুন এভাবে করে 1 2 3 তিনটি ঘর নিলাম। 1 2 3 4টি লুপ হয়েছে। এখন এই তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানালাম। তিনটি ঘরকে একটা ঘর বানাতে হবে। এখন নেক্সট ঘরের ভেতরে 1
2 3 তিনটি ঘরকে এখানে আবারও একটা হাফ ডাবল ক্রোজেটের ঘর বানাতে হবে। তো আপনারা যদি টেনে টেনে দেখেন, জায়গাটা মিস করেন, পরে বলেন যে জুতো হচ্ছে না, এরকম হচ্ছে ওরকম হচ্ছে, তো প্রথম পর্যায়ে আপনাদের আগে ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। দেখুন এখানে আমি 1 2 3, এখানে একটা ঘর বেশি হয়েছে, এই যে ঘরটা। তো এখানে কি করব, এই ঘরটা এর সঙ্গে নিয়ে নেব, তাহলে শেষের ঘরটা আমার 4টে হাফ ডাবল ক্রোজেটের ঘর হয়েছে। এখন সবগুলো লোককে একই সঙ্গে নিয়ে নিলাম এখানে সামনে, তাহলে 3টি ঘর হয়েছে। 3 6 9, 9টি ঘরকে 3টি ঘর বানাতে হবে। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল ক্রোজেট করে নেব। তো এভাবে করে এই সাইডটা কমপ্লিট করে নিতে হবে, এই রাউন্ডটা। চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর কাজগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো 2টি পর্ব করে আমি এটা দেখালাম, তারপরেও কিন্তু ভিডিওটা বড় হচ্ছে। দেখুন এখানে অলরেডি 11 মিনিট হয়ে গেছে, এখন একটা রাউন্ড বাকি আছে আমার। এই যে 2 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখন দেখুন, তো এই রাউন্ডটা করার পরে বেবি শুটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন খুবই সিম্পল একটা সেলাই দিয়ে কিন্তু কত সুন্দর একটা বেবি শু তৈরি হয়ে যাচ্ছে। এখন এখানে আবারও সুতোটা জয়েন করার পালা। তো এখন আমি বর্ডার লাইনটা করে নিব, তার জন্য সুতোটা একই নিয়মে এখানে জয়েন করে নিতে হবে। এভাবে করে সুতোটা নিচের দিক থেকে টেনে নিয়ে এখন এখানে আমি একটা চেন করে নিব, একটা চেন সমান একটা হাফ ডাবল ক্রোজেট। এখন পরে যে ঘরটা আছে এই চেনের ভেতর দিয়ে এখানে একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে, একটা হাফ ডাবল ক্রোশে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে করে টোটো 3টে ঘরকে, যেখানে আমি একটা হাফ ডাবল ক্রোজেটের ঘর বানিয়েছি, সে পর্যন্ত কাজটা এখানে কন্টিনিউ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থেই আমি কিন্তু একটুও ভিডিওটা টানাটানি না করে পুরো কাজটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা। এখন এখানে দেখুন সিঙ্গেল কুশিগুলো যেন বড় না হয়, একটু টাইট টাইট করে চেষ্টা করবেন কাজটা করার, কারণ বাচ্চাদের জুতোটা যখন পরানো হয় তখন এই বর্ডার লাইনটা না দিলে কিন্তু জুতোটা একটু বড় হয়ে যায়। এখন এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে 3টি ঘরকে একটা ঘর করেছিলাম সেই জায়গাটা চলে এলাম। তো এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখুন এভাবে করে 1 2, এই 2টি ঘরকে একটা সিঙ্গেল কুশির ঘর বানাতে হবে। নেক্সট ঘরে আবারও এভাবে করে 1 2, 2টি ঘরকে একটা সিঙ্গেল কুশি ঘর বানাতে হবে। বাকি ঘরগুলোতে একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি করে নিব। এখানে আমার চেনটা একটু বড় হয়ে গেল, এজন্য আমি আবারও খুলে নিয়ে এখানে একটা ছোট্ট করে চেন করে নিব। জুতোটা সিম্পল হলেও সুতোর কাজ একটু দেরি হয় করতে, যারা কাজ করেন তারা আশা করি বুঝতে পারেন। আর এখানে আমি যতই শর্টে করতে চাই না কেন, 15 মিনিট 9 মিনিটের নিচে কিন্তু এই সুতোর কাজের ভিডিও যদি আমরা ছাড়ি তো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এজন্য ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন, পাশাপাশি কাজ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। এখন একই নিয়ম ফলো করে এখানে আমি সেকেন্ড জয়েন করে নিলাম। এখন এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আমি করেছি এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে নিলাম। জয়েন করে একটা চেন করে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিলাম। এখানে এই যে ভিতরে সুতোটা আমি অল্প একটু সুতো রেখে কেটে দিয়ে এখন ফিনিশিংটা দিয়ে নেব। আর এখানে একটা ফুল তৈরি করে নিতে হবে, গোলাপ ফুল। আর গোলাপ ফুলটা কীভাবে তৈরি করতে হয় অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন।
তো আমি এখন ফিনিশিংটা দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। দেখুন বেবি শুটা দেখতে ঠিক এখন এই পর্যায়ে এরকম হয়েছে। আর এখানে আগে থেকে আমার একটা ফুল তৈরি করা আছে, এটা 9টা পাপড়ি আমি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা ফুল, শুধু এই ফুল না, আপনারা যে কোনো ফুল কিন্তু এভাবে করে বানিয়ে জুতোর উপরে বসিয়ে দিতে পারেন সুই সুতো দিয়ে সেলাই করে। তো কেমন লাগলো আজকের আমার এই কুশি কাটার সুন্দর বেবি শুয়ের ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।